ভোটারদের লাইন মেনটেন করতে হিমশিম বাহিনীর সঙ্গে বচসা ভোটারদের। বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনার ছবি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ভোটারদের লাইন মেনটেন করতে সমস্যা হচ্ছে, হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা ভোটারদের। আসানসোলের ছবি, আসানসোলের একটি ছবি, আসানসোলের একটি বুথের এই ছবি। বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনার ছবি, ভোটারদের লম্বা লাইন আর সেই লাইন মেনটেন করতে হিমশিম এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন ভোটাররা। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বচসার ছবি। আসানসোল বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা, ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, ভোটারদের লাইন মেনটেন করতে কি হিমশিম পরিস্থিতি। ইন্দ্রাণী রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, কি পরিস্থিতি এবং এই যে ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, কি নিয়ে সমস্যা তৈরি হলো? হ্যাঁ দেখো, তোমাকে জানাবো, এই যে আমরা বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম, সেখানে যে পরিস্থিতি, ভোটারদের প্রচুর লম্বা লাইন, কারণ প্রচুর ভোটার তারা এসেছেন, তারা ভোট দিতে এসেছেন সকাল থেকে, এখানে অনেক লম্বা লাইন, এবং এই লাইন মেনটেন করতে হিমশিম খাচ্ছে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী। তারা কিছুতেই মেনটেন করতে পারছে না, কারণ যে কটা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি অনেককে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে বাইরেও দাঁড় করিয়ে রাখা হয়েছে, কারণ এতটাই লম্বা লাইন হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে পর্যাপ্ত পরিমাণে নেই, সেই অভিযোগও সামনে আসছে। কারণ আমরা জানি যে বারবার করে কমিশনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, যে বলা হচ্ছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু ভোটারদের যে লাইন সেটা সামলাতে গিয়ে দেখা গেল যে সেখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নেই এবং অনেক ভোটার তারা লাইন টপকে চলে যাচ্ছেন, তাদেরকে আটকাতে পারছে না কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে একটা ক্ষোভ তৈরি হয় সেখানকার ভোটারদের মধ্যে এবং তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ে এবং তারা বলে যে এই যে এত সংখ্যক মানুষের লাইন পড়েছে, তাদেরকে কেন ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না, কেন প্রত্যেককে লাইনে দাঁড় করানো হচ্ছে না। এবং যথেষ্ট গরম রয়েছে, আমরা জানি যে আসানসোলে যে পরিমাণ গরম পড়ে এবং সেই গরমের মধ্যে, রোদের মধ্যে প্রচুর মানুষ তারা সকাল থেকেই চলে এসেছেন এবং লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন ভোট কেন্দ্রের সামনে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে কেন তারা এই লাইন মেনটেন করতে পারছে না। এবং আমরা দেখলাম প্রচুর বয়স্ক মানুষজন, বৃদ্ধা তারা এসেছেন ভোট দিতে, অথচ তাদেরকে ঠিকভাবে লাইনে দাঁড় করানো হচ্ছে না। তারপরে যখন বচসা হয়, আস্তে আস্তে সেই লাইন মেনটেন করা শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু যে প্রশ্ন, তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক করে লাইন মেনটেন করছে না, এই নিয়ে একটা বচসা। এবং আমরা জানি যে এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছে, প্রচুর মানুষ তারা বলছেন যে এই এসআইআর এর জন্য যে কয়েক লক্ষ নাম বাদ গেছে, তাই এসআইআর আবহে ভোট দিতেই হবে, এই একটা মানসিকতা মানুষের মধ্যে আছে এবং তারা প্রচুর পরিমাণে এসেছেন ভোট কেন্দ্রে, ভিড় করছেন। ঋষিকেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জির সঙ্গে। ইন্দ্রাণী ছিলেন আমার সঙ্গে আসানসোলে, সেখানে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা ভোটারদের। যদিও শেষমেশ সমস্যা মিটেছে, লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভোটাররা। আসানসোল বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়, ভোটারদের লম্বা লাইন সামাল দিতে হিমশিম, যদিও পরবর্তীতে কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণে এসেছে এবং ভোটাররা এই গরম উপেক্ষা করে কিন্তু ভোটার লাইনে। আসানসোলেরই ছবি দেখাচ্ছি আমরা, আরেকটি বুথের ছবি, সেখানেও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একবারে বচসায় জড়িয়ে পড়েন সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা।
ভোটারদের অভিযোগ যে এই গরমের মধ্যেও তারা লাইনে এসে দাঁড়াচ্ছেন, ভোট দিতে চাইছেন, কিন্তু সেভাবে লাইন মেনটেন করা যাচ্ছে না, লাইন মেনটেন করতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন ভোটাররা, লাইন মেনটেন হচ্ছে না ঠিকঠাক, এ নিয়ে কিন্তু বচসা।